তাহলে আজকে আমরা ইউলিসিসের সেকেন্ড পার্ট পড়ব বা লাস্ট পার্ট। একেবারে প্রথম পার্টে আমরা দুটো স্ট্যাঞ্জা পড়েছি, না দুটো নয়, একটা স্ট্যাঞ্জা পড়েছি, মনে একটাই আছে পুরোটা। তো একটা স্ট্যাঞ্জা ফার্স্ট, সেখানে আমরা যেটা পেলাম যে ইউলিসিস তার বর্তমান অবস্থা কি, তিনি কেমনভাবে আছেন সেটা তিনি আমাদেরকে বলছেন। তিনি কি চান, তার ইচ্ছে কি, সেটা তিনি প্রকাশ করছেন। তার সঙ্গে তিনি প্রকাশ করছেন যে তার খ্যাতি কেমন রয়েছে, মানে তিনি কি কি করেছেন, আর এখন তার নিজেকে ঠিক কী অনুভব হচ্ছে। এটা আমরা একদম প্রথম পর্বে পাই। দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার যে ছেলে টেলিম্যাকাস, এই টেলিম্যাকাস সম্পর্কে তার বক্তব্য আমরা পাবো, এবং তার সঙ্গে একেবারে শেষ লাস্ট স্ট্যাঞ্জাতে তিনি তার ফেলো ক্রুদের উদ্দেশ্যে ঠিক কী বলছেন সেটা আমরা দেখতে পাব। তো দেখে নাও, দিস ইজ মাই সন মাইন ওন টেলিম্যাকাস, এটা হচ্ছে আমার ছেলে, আমার নিজের টেলিম্যাকাস। তাহলে ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল, যার হাতে আমি এই রাজদণ্ড দিয়ে যাব আর দ্বীপের ভার রেখে যাব। মানে যখন তিনি চলে যাবেন তখন তার এই দ্বীপের ভার এবং রাজদণ্ড তিনি রেখে যাবেন তার ছেলে টেলিম্যাকাসের হাতে। ওয়েল লাভড অফ মি, আমি যাকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে ধীরে ধীরে পরিশ্রমের মধ্য দিয়ে বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ ডাক পিপিল, সে এই কঠিন বর্বর জাতিকে তাদেরকে শান্ত করবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, আর ধাপে ধাপে তাদেরকে সৎ ব্যবহার করবে আর তাদেরকে মঙ্গলের পথে নিয়ে আসবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, ছেলে সম্পর্কে ইউলিসিস বলছেন সে একেবারে নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার, সে রাজ কর্তব্য বা রাজ দায়িত্বে সে মগ্ন থাকে। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল, এবং যে দায়িত্ব সে নেয় সেই দায়িত্বে সে কখনো ব্যর্থ হয় না পূর্ণ করতে। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, সে নম্রতার সঙ্গে আমার যে আরাধ্য দেবতা আছে সেই দেবতাকে সে দেবতার প্রতি সে যথাযোগ্য ভক্তি প্রদর্শন করে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি আর থাকবো না, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে করবে তার কাজ, আর আই মাইন, আর আমি আমার। তাহলে এখানে কিন্তু আমরা ইউলিসিস এবং টেলিম্যাকাস দুজনের চরিত্রগত পার্থক্যও খুঁজে পেলাম। একজন ইনার ওয়ার্ল্ডে থাকে, আরেকজন আউটার ওয়ার্ল্ডে যেতে চায়। রাজা হিসেবে রাজ কর্তব্য পালন করা, প্রজাদের সুখ দুঃখে পাশে থাকা এবং তাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়োজিত করাটাই হচ্ছে রাজার কাজ, পরিচালিত করা। যেটা এতক্ষণে আমরা যেটুকু পড়লাম তার মধ্যে বুঝতে পারলাম যে ইউলিসিসের থেকে ক্যাপেবল হচ্ছে টেলিম্যাকাস, এবং সেটা ইউলিসিস নিজেই বলছে, স্বীকার করে নিচ্ছে। একদম শেষে তার ফিলো ক্রুদের সম্পর্কে তিনি কি বলছে, তাদের উদ্দেশ্যে কি বলছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে ওখানে বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, জাহাজ তার পাল তুলে দিয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, আর ওই যে বিস্তৃত সাগরে অন্ধকার ছায়া ফেলেছে। মাই মেরিনার্স, ওহে নাবিকগণ, আমার নাবিকেরা, প্রিয় নাবিকেরা। souls that have toiled and wrought and thought with me,
তাদের উদ্দেশ্যে বলছে, যারা আমার সঙ্গে কষ্ট করেছো, যারা আমার সঙ্গে কাজ করেছো, যারা আমার সঙ্গে ভেবেছো, দ্যাট এভার উইথ এ ফ্রোলিক ওয়েলকাম টু, যারা আনন্দকে স্বাগত জানিয়েছো, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, বজ্রপাতকে রৌদ্রকেও, অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, আর তোমরা মুক্ত হৃদয়ে উন্মুক্ত ললাটে প্রতিরোধও করেছ। ইউ অ্যান্ড আই আর ওল্ড, সেই তুমি এবং আমরা বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, আমাদের বার্ধক্য এসেছে, তার সঙ্গে আমাদের সম্মান এবং আমাদের কাজ, সে তো সবটাই আছে। ডেথ ক্লোজেজ অল, কিন্তু যেদিন মৃত্যু আমাদের হবে সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সমাপ্তি ঘটবে। বাট সামথিং এরে দ্য এন্ড, কিন্তু এই মৃত্যু ঘটার আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, আমাদের আরও কিছু মহৎ কাজ আছে যেগুলো এখনও আমরা করতে পারি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যেখানে দেবতাদের সঙ্গে সংগ্রাম করাটাও লজ্জাকর নয়। এখন এটাকে বোঝানো হচ্ছে কি, যে ওরা যে সমুদ্র যাত্রায় যায়, যেমন আমরা রেনি হাইটসের কথা পড়েছি, তো সামুদ্রিক পরিবেশ সবসময় তো অনুকূল নয়, বেশিরভাগ সময় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং যখন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় সমুদ্রের, যদি আমরা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সিনেমাটিক ভিউ, সিনেমাটিক নয়, রিয়েল লাইফের ভিউ আমরা দেখতে পাই। যারা সমুদ্রে যেসব নাবিকেরা যায়, যারা হচ্ছে ওই ক্রু মেম্বার, যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্টে যাচ্ছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, তারা যারা পার করছে ভূমধ্য মহাসাগর, তো আমরা কী দেখছি, ভূমধ্য সাগর, তারা যারা পেরোচ্ছে, আমরা তাদের থেকে ভিউ দেখতে পাই ক্যামেরার মাধ্যমে, যে তাদের সেই জাহাজগুলো যখন যাচ্ছে তখন সমুদ্রের প্রতিকূলতা, কতটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এবং সেখানে ওই ঈশ্বরকে ডাকা এবং নিজেদের উপরে ভরসা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ চারিদিকে সাহায্য করার জন্য কেউ থাকে না, জল আর জল, আর কিছুই তুমি দেখতে পাবে না শুধু। তাই এটাকে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলাটাকেও এক কথায় বলা হচ্ছে দেবতাদের সঙ্গে যুদ্ধ করা, সংগ্রাম করা। বলছে তাতেও এতে লজ্জার কিছু নেই। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, এবার তিনি তার পাহাড়ের দিকগুলো তাকাচ্ছেন, বলছেন যে ওই পাহাড়ের গা থেকে আলোগুলো জলজল করছে, বিটবিট করে জ্বলছে। দ্য লং ডে ওয়ান্স, দীর্ঘদিন শেষ হয়ে গেছে। দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ, ধীরে ধীরে চাঁদ উঠছে। মনস রাউন্ড উইথ মেনি ভয়েস, আর গভীর সমুদ্রে যেন হাহাকার করছে বেশ কিছু কণ্ঠে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। দিস ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, নূতন পৃথিবীকে খুঁজে পেতে এখনও আমাদের দেরি হয়ে যায়নি। পুশ আপ অ্যান্ড স্ট্রিং সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, চলো এই তটভূমি ছেড়ে সার বেঁধে বসে পড়ি। দ্য সাউন্ডিং ফিরোজ, আর চলো আমরা সেই শব্দ করে দাঁড় টানতে থাকি। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, চলো আমরা সংকল্প করি সেই সূর্যাস্ত পেরিয়ে। অ্যান্ড দ্য বেথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, আর পশ্চিমের সমস্ত তারারা যেখানে স্থান ধারায় পৌঁছায়, আমাদের মৃত্যু না আসা পর্যন্ত আমরা সেই সুদূরের উদ্দেশ্যে রওনা দিই। এখন ওই তখনকার দিনে তো আর ইঞ্জিন ছিল না, মেশিন ছিল না, দাঁড় টেনে যেতে হতো। এবং একটা বিরাট বড় দাঁড়, একটা নয় একাধিক থাকতো, দুই দিকে থাকবে, এবং একটা দাঁড়ের যে অংশ থাকে সেখানে একাধিকজন একসঙ্গে বসে পড়তো একটা সারিবদ্ধভাবে, তারপরে দাঁড়ে হেইও মেরে ওই গান গাইতে গাইতে একসঙ্গে ওটাকে টানতে হতো। তার ফলে কী হতো, জাহাজটা এগিয়ে যেত। তাই বলছে চলো আমরা সারিবদ্ধভাবে বসে পড়ি।
আর এই যে দাঁড় টানা, এটা কিন্তু বেশ জোরের সঙ্গে বেশ একটা গতিতে একটা রিদিমে চলে এবং একটা শব্দও সৃষ্টি হয়। তারপর বলছে যে ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন। হ্যাঁ, এমন হতে পারে মহাসাগর আমাদের গিলে ফেলতে পারে, মানে সামুদ্রিক প্রতিকূলতার পরিস্থিতি পড়ে জাহাজ ডুবি হতে পারে। জাহাজ ডুবি হলে মৃত্যু ছাড়া পথ নেই। তাই বলছি সমুদ্র আমাদের, মহাসাগর আমাদের গিলে ফেলতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেলস। আবার হতেও পারে আমরা কোনো সুখী দ্বীপে পৌঁছে যেতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। আর আমরা দেখতে পেতে পারি সেই মহান অ্যাকিলিসকে, যাকে আমরা চিনতাম। অ্যাকিলিস হচ্ছে একজন গ্রিক লেজেন্ড এবং তিনিও একজন নাবিক ছিলেন, ডিসকভারার ছিলেন, এবং তিনি সুদূরের উদ্দেশ্যে রওনা দিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হয় যে তিনি হয়তো কোনো সুখী দ্বীপে পৌঁছে গেছেন বা স্বর্গে পৌঁছে গেছেন। তো বাকি যারা অ্যাকিলিসকে অনুসরণ করে, মহান অ্যাকিলিসকে, তারাও চায় সেই সুদূরে রওনা দিতে। সেখানে গিয়ে হয় তাদের অ্যাকিলিসের সঙ্গে দেখা হবে, না হলে তাদের স্বর্গে হয়তো তারা পৌঁছতে পারবে। অর্থাৎ নূতনকে আবিষ্কার করতে করতে যদি তাদের মৃত্যুও হয়, অবশ্যম্ভাবী মৃত্যু, তাও তারা সেদিকেই অগ্রসর হতে চায়। দো মাছ ইজ টেকেন মাছ অ্যাবাইটস। আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, তবুও আমাদের অনেক কিছু রয়েও গেছে। উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ। হ্যাঁ, আমরা তো বৃদ্ধ, তাই আমাদের এখন আর সেই শক্তি আর নেই এই সময়ে। মুভড আর্থ অ্যান্ড হেভেন, যে যারা এক সময় পৃথিবী আর আকাশকে নাড়িয়ে দিত। দ্যাট হুইচ উই আর, যা আমরা ছিলাম সেই সময়। অর্থাৎ আমরা যথেষ্ট শক্তিমান ছিলাম সেই সময়। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। এখন তো আমাদের আর কিছু নেই, কিন্তু আমাদের আছে একটা নায়কোচিত মেজাজ, নায়কোচিত হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যা সময় এবং নিয়তির কাছে দুর্বল। বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছে শক্তিতে যা দৃঢ়। তাই তিনি সকলের উদ্দেশ্যে বলছেন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার্ন। চলো লড়াই করি, চলো খুঁজে পাই, আর এই খুঁজে পেতে পেতে যেন আমরা কখনো হার না মানি। এটা আমাদের লাইফের একটা মোরালও হতে পারে, আমাদের একটা মোটিভেশান হতে পারে, যে আমাদের বেঁচে থাকতে গেলে, কিছু অ্যাচিভ করতে গেলে ক্রমাগত লড়াই করতে হবে। একটা বাচ্চা যেমন একবারের চেষ্টায় হাঁটতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, সে একাধিকবার চেষ্টা করে, পড়ছে আবার উঠছে। আমাদের লাইফটাও ঠিক তেমনি সুসময় এবং দুঃসময়ে ভরা থাকে। তো তবুও আমাদের এই সময়ের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে, নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। থেমে থাকলে চলবে না, থেমে থাকাই মানে মৃত্যু। তো মরার আগে মরার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করো, বারবার পড়বে, আবার উঠবে, আবার এগিয়ে চলবে। তো এটা কিন্তু একটা দারুণ মোটিভেশান। হ্যাঁ, আর সম্ভবত রোমের একটা সময়, এটা তো আমরা গ্রিকের কথা বলছি, তো গ্রিকের কোনো একটা জায়গাতে মানে এটা একদম ওই খোদাই করে লেখা রয়েছে এখনো পর্যন্ত, মানে সরকারি, হ্যাঁ,